আসসালামু আলাইকুম বন্ধুরা। একদিন গেলাম মাগার মিরপুর মাঝারে ঘুরবার লেগা বলতে মানে একটু কাজের থেকে আইবার লাগছি। তো চিন্তা করলাম যে নামাজের রক্ত হয়েছে, মাগার নামাজটা পড়ে এলে মাগরিবের রক্তটা হয়ে গেছে গা, বাইরে আসছিল বৃহস্পতিবার। তা আইবার লাগছি, হঠাৎ করে নামাজ পড়া না ঢুকছি মিরপুর মাঝারের ভিতরে। আরে হালা গিয়ে দেখি বট গাছের মধ্যে লাগিয়ে রয়েছে জট। কেমনে জট লাগলো? আরে দেখি যে আগরবাতি মোমবাতি জুতা মুতা বাইন্দা তাবিজ তুবিজ বাইন্দা গাছটারে মাগার অন্ধকার করে ফেলাইছে। যাকবার দেখে মেখে একটু সামনে গেলাম, গিয়ে দেখি যে মাগার এক মহিলা বিশাল বড় এক চুঙ্গানা লইয়া আমার কানের কাছে ফু দিয়া কয় মাগার বিসমিল্লাহ বলি আমি মুখের জবান খুলিলাম। হাই হাই, আমি তো দেখা মাগার অবাক। চিন্তা করলাম আল্লাহর মহিলা করলোটা কি? আমার কান্নার মধ্যে চুঙ্গাটা লাগাই এমন জোরে একটা ফু দিল মাগার, আমি ঠাস করে তিনের দূর গিয়ে পড়ে গেলাম গা। আরে মাগার কয় বিসমিল্লাহ বললাম মুখের জবান খুলিলাম। আর কে ঠাই গেছিল বিসমিল্লাহ বললাম মুখের জবান খুলুনের লেগা। মাগার বিসমিল্লাহ কি তামাশার জিনিস, খেলনার জিনিস যে ও যেমতে খুশি এমতে কুইব ওই ওই জবানটা খুলবো মুখের? আর কেটাই কইছে মুখের জবানটা খুলবো না লেগা। আবার কয় আমি বিসমিল্লাহ বললাম মুখের জবান খুলিলাম। এর আগে কি তুই মাগার জবান খুলস না কে? এর আগে কি তোর জবানটা মাগার বন্ধ ছিল নাকি? মাগার তুই খাস নাই মুখ দেন। আরে হেলা মুহূর্তে বেরিয়েছে গন্ধ একটু করে দিয়েছে মাগার ধুমা বেরিয়েছে। আরে ভাবলাম কী রে মহিলার মুখ তো ধুমা বেরিয়ে গেলে গা। ওহন দেখি যে মাগার কলকির মধ্যে টান না দিয়ে কই ভাল লাগছে বিসমিল্লাহ বললা বলে মুখের জবান খুললো। আর হালার এই যে ফালতু কতগুলো মহিলারা মাঝার ভিতরে ঘুরবার লাগছে, ঘুইরা এই যে আকাম কুকাম করবার লাগছে, এটা দেখানোর লেগে কেউ নাই করে ভাই। আমাকে বাংলাদেশে মাগার সবচাইতে পীর বেশি, সবচেয়ে বন্ড বেশি, সবচেয়ে আলেমুলামাও আমাকে বাংলাদেশে বেশি। মাগার যেই দেশে বন্ড বেশি ওই দেশে মাগার আকাম কুকাম বেশি হয়। যতই পীরগিরি করুক গা মাগার ওর ভিতরে মাগার ভেজাল আছে। ও বিসমিল্লাহ বললাম মুহের জবান খুলছে। ওরা কেঠাই গেছিল মাগার বিসমিল্লাহ বললাম মুহের জবান খুলতে। ওরা কেঠাই গেছিল গান গাইবার লেগে। আর এই জবানটা কি গান গাওয়ানোর লেগে দিচ্ছে নাকি আল্লাহ? তোরা কেঠাই গেছে রে বিসমিল্লাহ বললাম মুহের জবান খুলানোর লেগে। শয়তান কুহানকার মাগার মুখতে বেরিয়েছে গন্ধ। আরে কি বিচ্ছিরি গন্ধ, আলে গাঞ্জার ভিতরে টান দিয়া গয়। আমি বলে বিসমিল্লাহ বললাম মুহের জবান করলাম। এগিনিরে কী করা উচিত বন্ধুরা আপনারা কোন তো? এগিনিরে দুই রোদের লটকাইয়া মাগার বাইরে পাঁচার ছাল তুলা ফেলানো উচিত। আর কোন উচিত জীবনে এগুলা করবি নাকি? মাঝার লোক মাগার একটা পবিত্র আল্লাহর ওলি ঘুমাই রয়েছে, ওই জায়গার ভিতরে তোর কেঠাই গেছে গাঞ্জার ফুলগুলি। আর এভাবে বিসমিল্লাহ বিল্লাহ জবান খুলতে কেঠাই গেছে তোরে। আর সালাদ যত সব বন্ডর দলেরা ওইখানে বসবাস করে। আর এই গাঞ্জা মাঞ্জা খাইয়া মাজারটারে অবগত